শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করবেন না শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। বুধবার নিজের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। গভীর রাতে এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে তার দাবি, নিয়ম মেনেই সিদ্ধান্ত হয়েছিল। এদিকে এইচএসসির 22 জুলাইয়ের পরীক্ষা 17 আগস্ট ও 24 জুলাইয়ের পরীক্ষা 19 আগস্ট হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাইলস্টোন ট্র্যাজেডির পর এইচএসসি পরীক্ষা স্থগিত করা নিয়ে সিদ্ধান্তহীনতার অভিযোগে মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি জানায় তারা। বিক্ষোভের এক পর্যায়ে জোর করে সচিবালয়ে ঢুকে পড়লে লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। মঙ্গলবারই শিক্ষা সচিবকে সরিয়ে দেয় সরকার। বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা জানান, অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। শিক্ষা সচিবের অপসারণের সিদ্ধান্ত হয়েছে উচ্চ পর্যায় থেকে। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না। আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল, তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার কোনো এখানে আঁকড়ে ধরার, নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয়। এদিকে সহমর্মিতা জানাতে মঙ্গলবার মাইলস্টোন স্কুলে গিয়েছিলেন। মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের 6 দফা দাবি পর্যায়ক্রমে পূরণ করা হবে। ওই দিন শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মাইলস্টোনে দিনভর আটকা পড়েছিলেন শিক্ষা ও আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যেখানে প্রতিটা ছাত্রর রেজিস্টারের মধ্যে তাদের নাম তাদের লেখা রয়েছে, শিক্ষকদের নাম রয়েছে। এই ঘটনা যদি ঘটতো আপনার একটা পাবলিক প্লেস, একটা বাজারে বা হাটে বা অন্য রেল স্টেশনে, ওই সমস্ত জায়গায় যদি ঘটতো, তাহলে সেটার অ্যাকাউন্ট করা খুব মুশকিল হতো। ইনস্ট্রাকশন দিয়েছে স্কুলকে, তো আপনারা ইমিডিয়েটলি ছাত্রদের কাছে সেই লিস্টটা দেন এবং তাদেরকে প্রশমিত হোক, তারা বের করুক, এবং যদি কোনো থাকে, মানে এই ব্যাপারে মিসিং পার্সন থাকে, অবভিয়াসলি অথরিটিজ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্যাট। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।